30 টাকা। লোবো কি লোবো না, হবে কি হবে, দেখে যা। চোখ দেখা যায়, চোখ দেখা যায়। লাফিয়ে দেখা, ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে চলে। এর নাম কই বুড়া, চন্দ্র বুড়া, অজাগর না। এর নাম চন্দ্র বুড়া। যারে কামড় দেয় তার কপাল পুরা। এরা মানুষকে কামড় দিলে 6 মাস পরে হলেও মারা যায়। এত বিষ আল্লাহ পাকের দেশে মা। তাহলে এই যে সবাই বলেন, তাহলে সবাই বলেন। আচ্ছা আমি কয়টা গাছের নাম কইছিলাম মা? কয়টা বাপ? তুলা লাগবে না, 5টা করে টাকা জুম্বা করে দান করবে না, রাগ করলে তোর আল্লাহর কসম। যারা ঘৃণা টিটকারি অহংকারী করবে তারা আমার খেলায় থাকিস না। ওই 3টা গাছ এই যে মধ্যে আছে, আমি কয়েকজনে দেবো, তবে আমি ঢেল মারবো, আপনারা তুলে নেবেন। জিমরা পাবেন বাহির নেবেন, আর যাই না পাবেন জঙ্গল বাড়ির থেকে তুলে নেবেন। না পেলে হামাক কায়ে গাইল দিবেন না, আবার মাং না পেয়ে কায়ে 4-5টা লিস্ট না। এই যে মধ্যে গাছ 3টে আছে, যারা যারা নেবেন সবাই একটু আগে আসেন, আমি ঢেল মারি। ওরে বাবা, বাবা আমি ফেলে মারবো না। এই দেখ না মামা, আমি কি পাগল হয়েছি? আমি যেই বলবো 3, আর এই যে শেখ হাসিনার দল এরা রেডি হয়েছে, একজনের ঘাড়ে 12 জন করবে। তলে পড়ে যে পাবে ভালো, আর যে না পাবে তলে পড়ে আমার গাইল গালাজ করবে। নাম আমি গাছটা ঢেল মারবো না। এই যে সবাই একটা তালি মারছে পারবো। আর ওই যে অনেক সাপুরে এসে আপনাদের গ্রামে আসে না মা, এরকম গাছ দেয় না বাপ, দিয়ে কি কই জানিস? আপনাদের ভয় দেখাবে, বলবে কি মোরা বাড়ি যাস না, ছুটি ঘরে যাস না, এগুলা কয় না। আমার গাছ নিয়ে তামান বাড়ি যাবেন, কোনো ছুট ছাওয়া নাই, খালি 1 ঘন্টা ধরে দিয়ে একটা ফল খাবেন না। আর সবাই বলেন, আচ্ছা আমি যে সাপুরি, আপনারা কি আমাকে ঘৃণা করেন ভাই? মাগো আমার পিঠে কি সাপারি লেখা আছে? আমার কি মা নাই? আমি মাছরাই দুনিয়া আসি নাই। এই মা, আমার মা আছে, বোন আছে, বাপ আছে। আমি আপনাদের মতো এক মায়ের ছেলে। আমরা জাতে বাইদা, কিন্তু ধর্ম ইসলাম। নামাজ রোজা হজ জাকাত সবে মেরাজ মিলাদুন নবী কুরবানি আমরা সবই পালন করি বাপ। কর্মদেশে বাইদ্যা সাপ ধরি খেলা করি। তাই গাছটা আমি ফেলে মারবো না। গাছটা লিয়ার আগে ছোট বড় সবাই একবার মুখে বলেন বিসমিল্লাহ। তাহলে আমার কোন মা, আমার কোন আব্বা, কোন ভাই, কোন বোন, এই মুসলমান যারা পবিত্র মনে বিসমিল্লাহ পাঠ করছেন, সবাই একটু ডাইনারটা আমার দেখান দেখি। আমি গাছ 3টা দিয়ে দেয়, হাতটা দেখান। আব্বার কোন বাড়ি? একটু ব্যথা আছে, আর হাত কারো দেখাবেন না, বিসমিল্লাহ কইলে। যারা একটা লাগবে বিষ ব্যথা, অ্যালার্জি, পান বাতাস, সাপের বাতাস, কুকার বাতাস, যে কোনো একটা নিয়ে করে পাবে। মোহাম্মদ আরিফ, সংগ্রামী জীবন, জীবনে প্রচুর পরিশ্রম করছে কিন্তু সুখ পাই নাই। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে কিন্তু নিজের বিপদে কারোর পাশে পান নাই। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়, হাত কাউরে দেখাবেন না। বিসমিল্লাহ কইল। আর কি পান না আমার হাতটা দেখা। বিসমিল্লাহ কইলাম মা। এর মধ্যে 3টা গাছের শিকড় আছে, মরা বাড়ি ফুটি বাড়ি সব জায়গায় যাবে। খালি একটা ফল খাস না, আর একটা তাবিজের ভিতরে গাছ 3টা দিবে। আর কি নিবি? গাছটা আমার হাতটা দেখা। এলে আর কেউ নিবেন? এলে দাদু ভাই বিসমিল্লাহ কইলে। আর কেউ নেবেন গাছটা? এই যে বন্ধ করতে কোমর ব্যথা, অ্যালার্জি, না পান খাবি খালা, পান খাতি বারণ নাই। বিসমিল্লাহ আবার পাইছেন, বিসমিল্লাহ কইলে যে আমি কুয়ে দেই। গাছটা সবাই মুট করে ধরেন। কি বলবেন? না 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 ও মা, এটা তোরা যে কোনো খোলক দিস, কিন্তু একটা খোলক দিস না। এই দেখ, আর গাছটা হাতত না গালাত বাঁধবেন, তাও আমি কুয়ে দেবো। তাহলে সবাই বলেন। আচ্ছা আমি কয়টা গাছের নাম বলছিলাম? আচ্ছা ওই 3টা গাছের শিকড় আমি এর মধ্যে দিচ্ছি বা না দিচ্ছি। আচ্ছা আপনারা কি কেউ দেখছেন? দেখছে? কে দেখছে বলেন দেখি? আল্লাহ, দেখি নাই? এই আমি 3টা গাছের শিকড় না দিয়ে এর মধ্যে অন্য গাছ দিয়ে দেই। এই কাঁটা ধোদল, এই পাহাড়িয়া সাপ, সন্ধ্যাবেলায় আমি যখন পানি খাওয়াবো, সেই গেলেন কপালের জন্য কামড় দিয়ে মৃত্যু করে। আমি আমার বাপ মার কসম, খুদার কসম কাটি না। তাহলে যারা গাছটা নিয়ে সবাই বলেন, আচ্ছা এই গাছটা লিয়া বড় না নিয়মটা বড়? কোনটা বড়? নামাজ কিন্তু বড় না, নিয়তটা হলো বড়। মাগো নামাজ পড়বি, এই আল্লাহু আকবার সেজদা দেবে, পাশের দিক ফেলবে, কবে জুতা নিল লাগে কেউ, ওই নামাজ কিন্তু কাজে লাগে না। গাছটা নিয়ে নিয়ম না শুনে চলে যাবেন, ব্যবহার করবেন না, বাড়িতে রেখে দিবেন, বলবেন সারার বেটা সাপুরে রাখারি দিয়েই যায়। মাগো ব্যবহার করে গাইল দিস। এই গাছটা কিভাবে ব্যবহার করবে আমি কই দিয়ে শুনেন। অনেকক্ষণ চিল্লেছি, 5 মিনিট নিয়ম করবো, একটা খেলা দেখিয়ে চলে যাব। তাহলে গাছটা যা যা নিলেন, আমি কয়টা গাছের নাম কইছি? তুলা লাগবে না বাপ,
এর মধ্যে ওই 3টা গাছের গুঁড়োই আছে। এই গাছ 3টা কোথায় বানবেন? আমার মা, আমার বোন, বাম হাতে, নেড়া হাতে, গালাত, কোমরত। কয় জায়গা? 3 জায়গার এক জায়গায় বানবেন। পুরুষ মানুষের ডান হাতে, কোমরত, সোয়ার, ছোট সোয়ার, জিততে মন চাই উঠতেই বাঁধবেন। যে কোনো একটা বেমারের নাম ধরে বানবেন। আল্লাহ ভালো করে 10 টাকা মসজিদ দিয়ে আরেকটা বেমারের নাম ধরে বানবেন। এই 3টা গাছে মা আপনার 3টা উপকার করবে, একটার পর একটা। রোগ বেমার নাই, গাছটা সুস্থভাবে বানবেন। তাহলে আমার গাছ 3টা যারা জানালেন সবাই বলেন, আচ্ছা এই গাছটা কি আপনারা বিশ্বাস করে নিয়েছেন? মাগো ব্যবহার করবেন না ফেলে দিবেন। আর যে কাজ না হয় বাপ, পার তলায় ডলা দিয়ে টান দিয়ে ফেলে দিস। আমার কুত্তার বাচ্চা কয়ে গাল দিবি। আমার এহকালে দাবি নাই, পরকালেও দাবি নাই। হারিয়ে যাক, ছুটে যাক, আমার কোনো দাবি নাই। কিন্তু একজনের প্রতি আমি দাবি ছাড়বো না। কার প্রতি? মা, যে ব্যবহার না করে টান দিয়ে গাছটা আমি চলে যাবার পরে পরের বুদ্ধি কানেলে ফেল দিবি। মাগো তার প্রতি আমার দাবি আছে। এই জামানায় নিজের মনে পথের ভিখারি হবি, এই অন্যের মনে কেউ বাস হইস না, ওই বাসাই তো আর থাকে না। মাগো গাছটা লিখে ফেলে দিস না, তাহলে তার প্রতি আমার দাবি আছে। এবার সবাই গাছটা মুট করে ধরেন, ডাইন পাটা কেউ লড়াবেন না। এখন আমার কাছে খেলাটা দেখেন, জীবন মরণ খেলা। এই দেখেন গাছটা যারা জানলেন সবাই বলেন, আচ্ছা এই গাছটা পানি লাগলে নষ্ট হবে, তাহলে গাছ 3টা রাখতে গেলে দরকার কিসের ভয়ে? দিস না, সব খুলে দিস, সব তাবিজে দিস। লোহা আছে না বাড়িতে? লোহা আমি পায়ে হাত দিয়ে কলাম, আমার গাছ 3টাকেও লোহার তাবিজ, লোহার খোলো দিস না। কেন কলাম? মা লক্ষিন্দারে খাইছিল লোহার ঘরত, সাপের সাথে লোহার আড়ি। লোহার খোলো দিবি, গাছে কাজ করবে, কিন্তু আপনার ক্ষতি হবে, আমার দুর্নাম হবে। তাই কোন খোলো দিবে জানিস? এই যে আপনাদের বাজারে যাবেন স্বর্ণকার দোকানে, এই পাশেও বাজার, এই পাশেও বাজার, ওই স্বর্ণকার দোকানে গিয়ে বলবেন আমাকে একটা টিন দিয়ে ঝালাই ছাড়া তাবিজ বানিয়ে দে। কিসের তাবিজ? ওই তাবিজের গায়ে ঝালাই নাই, কারেন্টের হিট নাই, আগুনের পানি নাই, টিনের তাবিজ পেঁচ দিয়ে বানিয়ে দেবে। ওটা বানাতে আপনার গরু ছাগল বিক্রি করতে হবে না, 2-4-5 হাজার টাকা নেবে না। এই মা টিনের দাম নেবে না, আপনার মজুরি নেবে 40-50 টাকা। এলাই পয়সা নাই ভাই, যখন পয়সা হবে বানিয়ে নিস। সবাই গাছটা মুট করে ধর। আর একজনে কি কইছে আমি শুনছি, কয় সাপুরিয়াদের কাছে তাবিজ খোল থাকে। আচ্ছা সবাই কথা বলবেন আমি সাপুরিয়া। আচ্ছা আমার কাছে তাবিজ নাই মা, নাই আব্বা, মিথ্যা কথা বলবো না। বাবা আমাদের ব্যাগ বুঝাই করা তাবিজ আছে, কিন্তু আমারে কি তাবিজ দিবেন? এই আমার কাছে কি তাবিজ দিবি, কি খোল নিবি? আজকে জানি দাম দিবি না। এই মা এই 1.5 টাকার লুঙ্গি, 1.5 টাকার জামা। আমি চেয়ারম্যান বাড়িতে যাই, মেম্বার বাড়িতে যাই, বড় বড় নেতার বাড়িতে যাই, থানায় যাই, কোর্টে যাই, আমরা বিক্রি করি কি মাগো জানেন? এইসব পাথর আমরা লাইসেন্স করা সাপুরিয়া, সারা বাংলা ভারতে চলি। এখান থেকে একটা পাথর দিলি মানুষ আমাকে 2-4-5 হাজার টাকা দেয়। আমরা সেই বাইদ্যা ভাঙা ঘর জোড়া লাগাই, কাকের কলসি কাকে লাগাই, অবাধ্য ধরে বাধ্য করি, শত্রু দুশ্মন পারজুতা করি। এখানে আমি পাথরটা তোর বিক্রি করতে আসি নাই। এই যে মা আমি সাপটা দেখিয়ে দিই, বড় সাপটা দেখিয়ে আমি চলে যাব। আর এই যে খোলটা আপনারা এরকম থেকে বানিয়ে নেবেন। এই যে খোলটা আমার কাছেও আছে, টিনের খোল, এর গায়ে ঝালাই নাই, কারেন্টের হিট নাই। 500 টাকা মিষ্টি খাতে দেবো। যদি এই গঙ্গার চড়া কোন থানায়, এই থানার মধ্যে যদি কোনো দোকান থেকে এটা কিনে দেখাতে পারেন, এর গায়ে ঝালাই নাই। আচ্ছা খোলটা আমার কাছে নাই, আমি 5 জনে 5টা খোলও দিয়ে যাবো। সবাই বলেন গাছটা যারা জানলেন সবাই বলেন গাছ 3টাকে আপনারা বিশ্বাস করে নিয়েছেন? আচ্ছা গাছটা হাতে, এই খোলটা আমি হাতে দেবো না ছিটিয়ে দেবো? কিন্তু আপনারা দেবো, আপনারা দেবো, সবাই দেবো। কিন্তু এই খোলটা দেওয়ার আগে দরদি এইবার সবাই বলেন, আচ্ছা আমি সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? না আব্বা আম্মা এইবার একটা কথা আমি মিথ্যা বলবো। কেন মাগো জানিস? আমার পেটের জন্য, আমার বাড়িতে বাপ মাসে তার জন্য। এই মাটি আমি শুয়ে কলাম, গাছটা আমি আনছি মাংনা, দান করছি মাংনা, সাপটা দেখাইছি মাংনা, কারো কাছে 2-4 টাকা চাইছি, তাহলে কি আমার পেট নাই? এই খোলটা যে আমি আনছি এটা বাড়াতে আমার 2-1 টাকা লাগি নাই মা, আব্বা লাগি নাই। এলাই এটাও যদি আমি মাংনা দেই তাহলে আমার চুরি করে খাতে হবে। আমি চুরি করতে আসি নাই, আমি চেয়ে খাবো। এই দেখ চেয়ে খালি পেটে আটে না, আর চুরি করলে তার পিঠে আটে না। তাই আমি খোলটা মাংনা দেবো না, কিছু পয়সা বিক্রি করবো, কিনে ব্যবহার করবেন। কাই আমার খাটটা দেখান দেখি, 100 টাকা আমি চাই না, আমি 50 টাকা বুঝি না। সারা জীবন ঠকছিস, আজকে সত্য কথা বলছি। সত্যের ভাত চিরদিন, অসত্যের ভাত একদিন। এতক্ষণ তো সবাই বলেন হামাক দেন, হামাক দেন, তাহলে ফিসাবিলিল্লাহ আমার এই খোলটা কিছু পয়সা দিয়ে কিনে ব্যবহার করবেন। কাই
আচ্ছা 10 টাকা আর 20 টাকা, কয় টাকা বাবা? সবাই বল কয় টাকা? এইবার একটু চাফি মারলাম, এতক্ষণ তো বলেন হামাক দেন হামাক দেন হামাক দেন, তাহলে এবার ফি সাফি লিল্লাহ, আমার পেটে খাওয়ার জন্য, আমার ছেলে মেয়েরে খাওয়ার জন্য, আমার বাপ মারে খাওয়ার জন্য। এতক্ষণ মানুষের মধ্যে তাবিজের দাম না, মা গো আমারে কোন মা কোন আব্বা কোন ভাই কোন বোন, এবার একজন লোক আমারে 30টা টাকা দান করবি, আমার হাতটা দেখান দেখি, আমি প্রথম কোটা তাক বানিয়ে দেবো। আম্মা আপনি নেবেন, আপনি নেবেন না, আমি খোল আগেই দেবো না। এই যে সাপটা আমার গায়ে দেখ, 4 হাত লম্বা, দৌড় মারিস না। এই যে গাছটা কয়জনে পাচ্ছিস, খোলটা ধরা ধরবি, গাছটা আমাকে দেখান দেখি। এই দেখ বাবা, আমার খোলের দাম 30 টাকা, কয় টাকা? টাকা থাকলে লিস, না থাকলে না লিস। সবাই বলেন খোলের মুখে কি দেন? চাইলেনেরও কাজ হবে না। আমার খোলত কেউ মন দিবেন না বাপ, এর মধ্যে দিবেন কি, যে কোনো গাছের আঠা, আর নাহলে চিনি চুন, আর নাহলে সরিষার তেল মাটি। আজকে কি বার? রবিবার। আজকে বানবেন না, আমার খোলটা বানবেন শুক্রবার। কি বার? জুমার নামাজের পর আলহামদুলিল্লাহ পাঠ করে বানবেন। একটা ফল খেতে বারণ করছিলাম, সেটা কি জানেন? পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ একদিন খাবেন না, যেদিন খোলটা বানবেন। এই দেখ, আর আমার কাছে খোল নিলি একবার সালাম, না নিলি 1000 বার সালাম। কিন্তু মাগো চালাকি করে পরের বুদ্ধি কানিলে গাছটা আব্বা ফেলে দিস না, যেখানে যেখানে সেখানে দিয়ে দিস না। এলাই পয়সা নাই, 7 দিন পরে টাকা হলে বানিয়ে দিস। অতি চালাকি করে ফেলে দিবি, অতি চালাকি কিন্তু গলায় দড়ি। যে করে চালাকি সে জানে জ্বালাকি, টিটকারি অহংকারী করে কেউ ফেলে দিস না। আর খোলটা কারাকারি নিবি, গাছটা আমার দেখা, গাছটা আমার দেখা। প্রথম কোনটা কে ছিল আম্মা? গাছটা আমার দেন, আগে আসেন। আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিম। মা আপনার কোন বাড়ি দরদি? মুখে মুখে মোম দিস না, চিনি চুন দিবি মা, আর নালি গাছের আঠা দিবেন। আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিম। মেরি বোন সাকাতি করি সার, চৌশিরে বন্দনা করি হুকুম আল্লাহ। আল্লাহ রহমান নেই। মাগো 30 টাকা, আজকে আপনি আর থাকবেন না। কত টাকা কত দিয়ে চলে যায় দরদি, আমার পেটে খাওয়ার জন্য দান করবেন। এই রে সারা জীবন আমার স্নেহটা মনে রাখবেন। আজকে পাচ্ছি গাছটা আমার দান বানিয়ে দিন, আপনি এখন যেটা পাবেন 1 টাকা বাড়ি থেকে দিবি, আমি দিয়ে দেন। আজকে বানাবি, গাছটা আমার দেখাবে বানিয়ে দিন। কিন্তু বন্ধু আব্বা একটু সরিষার তেল ধরিয়ে আসবেন 10 টাকা, যাতে নামাজ পড়ে আমার টাকা থাকলে লিস, না থাকলে বাজার থেকে বানিয়ে লিস। মাগো নিলেও খুশি, না নিলেও খুশি। এই দেখ আল্লাহ রহমান রহিম। মেরি বোন কিন্তু খেলার আগে বলছি, এখনো বলি, সাপের আশায় কেউ তাবিজ দিস না। সাপের কোনো তাবিজ খোল নাই, এটা আপনার দেওয়ার জন্য, রোগ বেমারের জন্য, বান বাতাস পুকার বাতাস সাপের বাতাসের জন্য। আর 3 দিনে 3 রাত্রি করিস, আর 10 টাকা মসজিদে দিয়ে দিস। না থাকবে 10 টাকা মসজিদে দিয়ে দিস। আর রাত্রি বেলায় করে গরুর দুধ চুরি, গাড়ি ঘন্টা চলে 60 মাইল, এইগুলি চলে 82 মাইল। বাবা বেলেগ নাই, খুব দূরে দৌড়ায়, এইগুলি খুব দৌড়ায়। 2জন লোকে আমার খোল নিবেন না, 2টা লোকের লিস্ট না। 1 নম্বর খোল নিবেন না কে জানেন? যার মনে কোনো বিশ্বাস নাই, মনে মনে চিন্তা করবেন যে খোলের দাম 20-30 টাকা, লোবো কি লোবো না, হবে কি হবে না, সে লিস্ট না। মাগো আল্লাহরে ডাকলি মন থেকে ডাকিস। 2 নাম্বার লিস্ট না, দামাদামি করিস না। মাগো আল্লাহরে ডাকলি মন থেকে ডাকবি। এই দেখ যদি করবি, এই দেখ একদম আল্লাহটাই পাবি, বন্ধ হয়ে যায়। ঠিক দুধ খাই ভাই, সাপ দুধ খায় দিন 30 টাকা পাইলে তারপর দুধ। এই যে দেখে যা, যে কি সুন্দর চোখ দেখা যায়, যে চোখ দেখা যায়। চোখ নয় ভাই, ওরে একটা সাপ আছে, সাপটা বাইর করে তো। ওই যে পাশে না ভাই ইসলাম, হ্যাঁ ওই পোলের পরে কত মাস আছে, আমি দেখা পাই করে সব সময় তো একদা থাকে না ভাই। ওটার কথা সবাই বলে গেছিল, আমি গেছিলাম ভাই। আছে মা, কিন্তু ওটা এখন ওরা যেখানে থাকার কথা ওখানে নাই, আরেক জায়গায় গেছে।
সাপ কি দুধ খায় ভাই? না, সাপ দুধ খায় না কিন্তু। সাপ কলা খায় না, কিন্তু ডিম খায়। ঠিক আছে, ডিম খায়। ডিম খায়, মাছ খায়, ইঁদুর খায়, ব্যাঙ খায়, কিন্তু দুধ কলা এগুলো খায় না। এরা হিন্দুরা মানুষের ভুয়া কথা আছে, দুধ খায় কলা খায়। এইগুলা হিন্দুরা পুজো করে বলে ওরা কয় দুধ কলা খায়। কলা দুধ খায় না খায়, সাপ। দুধ খায় ভাই। ওই যে ডানার সাপটা দেখলেন, ওই ডানার সাপটা দুধ খায়। আমরা মাছ খাওয়াই, গোস্ত খাওয়াই, ডিম খাওয়াই, খালা মুকুরাবদান খায় আমার খায়। তুই হলো মাংস। কাকার বিয়ে নেই রে